শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যের থেকে ভিডিওটা শুরু করলাম। আর আজকের হচ্ছে শনিবার, আর এই জলের ড্রামগুলো দেখছো, এইগুলো নিয়ে এখন যাব, বাজারও করব। আর জল দুটো নিয়ে আসবো, একটা বড়টা রেখে আসবো। আর এই দেখো কিছু জমানো টাকা দিয়ে আজকে বাজারটা করব, মানে বর দিয়ে যাই যে হাত খরচার জন্য, যে যখন খুশি আমার লাগতেই পারে। তো সেই টাকা জমিয়ে জমিয়ে এই যে 500 টাকা নিয়ে যাচ্ছি বাজারে। এই টাকা দিয়েই বাজার করবো, অনেক টুকিটাকি কিছু বাজার করা লাগবে সেই। আর কী কী বাজার করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা কী বলো তো, মানে বরের কাজের বাজারটা এতটাই খারাপ হয়ে গেছে, মানে শুধু সরকারি চাকরি যাদের বাতিল করেছে তাদের ভাতে মারিনি, আমাদের গরিবদেরও কিন্তু ভাতে মারছে। বুঝতে পারছো ব্যাপারটা কী হচ্ছে। মানে বরের কাজ তো একদমই নেই বললেই চলে, ওর জন্য অনেকটাই অসুবিধা হচ্ছে। তো এইভাবেই চলছে দিনটা। এখান কিছু মানে কাজ তো বাড়িতেও থাকতে পারছে না, কাজে যাচ্ছে। বাড়িতে থাকলে তো টেনশনটা ডবল হয়ে যায় না। যাচ্ছে কাজের সাইডে, কেউ ডাকলে কাজ করছে, হয়তো 50 টাকা 100 টাকা এরম করে কাজ করছে ঘরের লোকের বাড়িতে গিয়ে যারা ডাকছে। আর এদের এমনই কাজ, প্রত্যেক বছরে কিন্তু এই গরমের সময় প্রচুর পরিমাণে কাজ হতো। বেশিরভাগ কাজ হতো এসির কাজ, এসির লাইনের কাজগুলো হতো। তো এই বছরটা সত্যি এসির কাজ মনে হয় এই 2-3 মাসে মনে হয় একটা কাজই করলো। মানে কি বলবো, একটা কাজে তার আমাদের খাওয়া জুটবে না। তো এই করেই চলছে। আর এই দেখো জলের ড্রাম নিয়ে চলে এসেছি জলের দোকানে। তো এখানে একটু ইয়ার্কি ঠাট্টা সবাই মিলে করছিল, কিন্তু সাউন্ডটা মিউট করেছি কেন বলো তো, এখানে অনেক রকমের কথা হয়েছে, ওর জন্য সাউন্ডটা তোমাদের শোনাতে পারলাম না। মানে আমি জলগুলো নিতে এসে আনছি কি, ওদের এই ড্রামগুলো ভরো। তা বলছে কি, তুমি আজকে যদি এই ড্রামগুলো নিয়ে যাও তাহলে আজকে তোমার বরের আর জল খাওয়া হবে না। এই নিয়ে হাসাহাসি করছিল। আনছি কি, কে বলেছে এই ড্রাম আমি নিয়ে গেছি এখান দিয়ে, বলে কি আমার মোটা মনে আনছি কি, হ্যাঁ আমি নিয়ে গেছি। মানে বিশ্বাস করে না, এত থাকে না দোকানে, এর শাশুড়ি থাকে, ওর জন্য বুঝতে পারছে না। মাসির কাছে অনেকবারই নিয়ে গেছি আমি জল নিজে, মানে এখান দিয়ে নিয়ে গিয়ে 3 তলাতেও উঠিয়েছি। তো সেটাই ও বিশ্বাস করতে পারছে না। তা হচ্ছে কি যেন পারবো না, মানে সে ধানের বোঝা পাটের বোঝা বাবা মানুষ আমি, আর সামান্য তো 20 লিটারের জল, এটা আবার আমি নিতে পারবো না। চ্যালেঞ্জ করো না আমার সঙ্গে, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। তো দেখো তারপরে আমি জলের ড্রামগুলো রেখে এখন যাব মুদিখানার দোকানে। তো চলে এসেছি মুদিখানার দোকানে, এখানে কিছু মুদিখানার বাজার করব, মানে টুকিটাকি। আর এইদিকে দুই মানে সমবয়সী একটু কোলাকুলি করে নিচ্ছে, মানে অনেক দিন পরে দেখা হয়েছে, দোকানে বসেছিল, সেটাও ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো দেখো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়ে নেবো, নিয়ে তারপরে যাব হচ্ছে সবজি বাজারে, মানে রাস্তার যে মেন বাজারটা সেই বাজারে। আর এইটা হচ্ছে মার্কেটের মধ্যে, মানে পুরো আমাদের বাড়ির থেকে একটুখানি মার্কেটটা, আর রাস্তাটাও তো আমাদের বাড়ির থেকে একটুখানি, মানে এই মার্কেটটা পার করলেই রাস্তা। তো এখান থেকে কিছু মুদিখানার জিনিস নিয়ে নিলাম, এবার যাচ্ছি রাস্তার বাজারে। তো রাস্তার বাজার দিয়ে কিছু সবজি নেব, তার জন্যই আসলাম। আর আজকে তো মাছ নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কেননা আজকে শনিবার, মাছ নেব না। এই জন্য মাছ বাজারটাও তোমাদের সাথে শেয়ার করব না, শুধু আজকে সবজি বাজার করব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর এখন মানে আজকের বাজারটা না খুব একটা জমজমাট নেই, একটু হালকা হালকা, বেশ ভালোই লাগছে। 2-1 দিন মানে পা রাখা যায় না, রাখতে লাগে সন্ধ্যের সময়টা বাজারে আসতে। তো আজকে সন্ধ্যের সময়টা বাজারে এসে দেখি যে বাজারটা পুরো নিরিবিলি, মানে নিস্তব্ধ, খুব একটা ভিড়ভাট্টা নেই। তো সবার আগে আমি চলে যাব হচ্ছে আদা নিতে। তো আদা নিয়ে নেবো, তারপরে যাব সবজির বাজারটা করব। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, পরে বাজার করে নিয়ে ফিরে বন্ধুরা তোমাদের সাথে যেটা বলার সেটাই বলি। যেটা বলতে চেয়েছিলাম যে কিছু কিছু সময় না এতটাই খারাপ যায়, তা কি বলবো। এখন সময়টা প্রচুর পরিমাণে খারাপ যাচ্ছে।
ওর জন্য টাকা দিত ঠিকই আমাকে, কিন্তু আমি না যখন ইচ্ছা মানে খরচা করার না তখন খরচা করতাম না, যখন তো না খরচা করতেই হবে এখন তখন খরচা করি। তো দেখো এই টাকাগুলো রেখে দিয়ে আসি বলেই তো এখন কাজে লেগে যাচ্ছে, কিছুটা তো বাজার করতে পারলাম। তো ও আবার পরে আমাকে দিয়ে দেবে ঠিক, যদি কাজ ঠিকঠাক হয়। আর তোমরা আশীর্বাদ করো যেন কাজটাও ঠিকঠাক মতন হয়ে যায়। তো এখান দিয়ে শুধু আদাটা নেব, আর আলু টালু সব আছে ঘরে, শুধু আদাটা একটু বাড়ান্ত হয়ে গেছে, আদাটাই নেবো। তারপরে এখানে চলে এসেছি সবজি নিতে, মানে এখান দিয়ে টমেটো নেবো আর লেবু এইসব নেবো, ভেন্ডি ফেন্ডি এইসব। আর বন্ধুরা কী বলো তো, নিজের জমানো পুঁজি দিয়ে বাজার করতে বেশ ভালোই লাগে। নিজের পুঁজি না, মানে ঘরের দেওয়া হাত খরচা টাকাটা সেটাই রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি সেটা ও জানে না যে আমি বাজার করবো। তারপর আমি বাজার টাজার করে নিয়ে এসে ওকে ফোন করে বলছি যে আজকে বাজার করো না, আমি বাজার করে নিয়ে এসেছি। তো বলে কী বাজার করেছো? আমি বললাম, বলে টাকা কোথায় পেয়েছো? আমি তুমি দিতে, সেই টাকাগুলো আমি জমিয়ে তারপরে বাজারটা করলাম। বলে তোমারও তো হাত খরচার জন্য দিয়েছিলাম, সন্ধ্যের সময় থাকো কিছু খাবার জন্য। তা আনছি কি, আমি কি সন্ধ্যের সময় কিছু টিফিন ফিফিন করি? তো ও হাসছে। তা আনছি কি, হেসে লাভ নেই, তুমি বাড়ি এসে শুধু জলের ড্রামটাই নিয়ে এসো, আর কিছু আনতে হবে না। তো এই করে যদি আমরা দেখো দুজনের কথা ভাবি, পাশে থাকি, তাহলে কিন্তু অসুবিধা হয় না। আমি তো দেখছি প্রত্যেকটা দিনও ফোন করছে আমি যে কী করছো, বলে বসে আছি। তো ওই কারণে আমার একটু খারাপও লাগতো যে কাজ হচ্ছে না, বসে বসে বাড়ি আসছে। এবার আমার কাছে তো কিছুটা টাকা আছে, সেই টাকা দিয়েই তাহলে আমি বাজার করি। ওই কারণেই আজকে চলে গেলাম বাজারে, নাহলে সত্যি বলতে বন্ধুরা বাজারে যেতাম না। ওই বাজার করে আনে আসার সময় তো আমাকে বলেছিল যে ওই টাকাগুলো রেখে দাও, সময় অসময় কখন কি। এবার ও তো কাজে থাকে, ও তো অনেকটা দূরেই থাকে, কাজে যায়। এবার আমাদের সময় অসময় কারো শরীর খারাপ হলো, কারো কোনো মানুষের দুর্ঘটনা করতে তো সময় লাগে না, ওই কারণেই দিয়ে রাখতো। তো ও বাড়ি এসে আবার আমাকে কিছুটা টাকা দিল, বলে এটা রেখে দাও আলাদা করে, এটা কিন্তু খরচা করবো না। মাঝখানে ও একদিন আমাকে 3,000 টাকা দিয়েছিল, বলে এটা রেখে দাও, এটা মাঝে সাঝে টুকটাক যখন কোনো দরকার হবে এমার্জেন্সি তখন খরচা করবা। এইভাবে কিন্তু ও আমাকে দিয়ে রাখে হাত খরচার জন্য টাকা পয়সা। তো সেই টাকা দিয়ে আমি টুকিটাকি ওটা কিনি। তো এই টাকাটা পুরো প্রত্যেক দিন যে আমাকে 100 টাকা করে হাত খরচা দিয়ে যেত, সেই টাকাটা দিয়েই বাজার করলাম। আর কিছু কিছু অনলাইনে জিনিসও কিনতাম। তো দেখো এই যে বাজার করে চলে এসেছি। আর আজকের জন্য তো সকালবেলা একটু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছিলাম বাইরের কলপাটটা, সেই ব্লিচিং পাউডারটা নাকে মুখে ঢুকে গিয়ে যেন কেমন একটা অসুবিধা হচ্ছিলো। তো তারপরে আনছি কি, তাহলে বাজারে যাই, গিয়ে কলা নিয়ে আসি বলে কলা নিয়ে এসেছিলাম। সেই কলা আগে দুটো খেয়ে নিয়ে আসি, তারপরে কলাটা খাবার পরে বন্ধুরা সত্যি কথা বলতে মানে আমি একটু যেন নিঃশ্বাস নিতে পারছি ঠিক মতন। আর কোনো ধুলোবালির কাজ, তারপর কোনো কিছু মানে একটু অপ্রয়োজনীয় কাজগুলো যদি করো না, পরে কিন্তু তোমরা সবাই কলা খেয়ে নেবে। কলা কিন্তু আমাদের এর জন্য খুবই উপকারিতা। আর এই দেখো কী কী বাজার নিয়ে এসেছি, লেবু নিয়ে এসেছি, ভেন্ডি, টমেটো, কলা তো দেখলেই তোমরা। আর এখানে আসে হচ্ছে একটা নিম পাতার বান্ডিল, আর দুটো কলমি শাকের বান্ডিল। তো এইগুলো আজকের আর কিছু করবো না, এগুলো কালকে রাত্রে গিয়ে বসে বসে বেছে রাখবো। কেন কালকে তো রবিবারে তো শাক ফাক হয় না, মানে বর খাবার টাইম পায় না, তো এই কারণেই হয় না। আর ওদিকে সার, বিস্কুট, এইসব সাবান টাবান সব নিয়ে এসেছি, যা যা টুকিটাকি লাগে, মানে এইগুলো না ঘরে একটু বাড়ান্ত ছিল, ওই কারণে। চানাচুরের প্যাকেট ছিল, আজকের ছেলে খেয়ে নিয়ে এসে জানো তো, তার জন্য আবার একটা চানাচুরের প্যাকেট নিয়ে আসলাম। আর এদিকে ভিমবার সাবান, এদিকে হচ্ছে পোস্ত, এদিকে হচ্ছে জিরেটা আমি কালকের সকালবেলা আগে ওইটা কাজ করব, উঠে আগে আমি ধুয়ে নেব ভালো করে, নিয়ে তারপর রোদ্দুরে দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।